বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের এই সৃজনশীল অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব, চট্টগ্রাম বোর্ড 2025 সালে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে যে সৃজনশীল অঙ্কটা ছিল, সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি ছিল। উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল কত 11 প্লাস 2 রুট ওভার 30 এবং ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 38, অর্থাৎ 0 থেকে ওয়াই এর মানটা কি হবে, অবশ্যই এখানে বড় হবে। ক নম্বর কি দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস b হোল কিউব। খ নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত 42 রুট 6। গ নম্বরে কি দেওয়া আছে, y টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। কেননা একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে, তিনটি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া রয়েছে। ক নম্বর তোমরা লক্ষ্য করো কি লিখবো, যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে এ কিউব মাইনাস কত 9 প্লাস কত এ প্লাস 1 হল কিউব। তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছো, তোমাদের বোর্ড বইয়ের 59 পৃষ্ঠাতে দেখবা যে একটা 21 নম্বর অঙ্ক আছে। ওই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম অ্যাজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, এ কিউব মাইনাস এখানে আমি 1 লিখলাম প্লাস কত এ প্লাস 1 হল কিউব মাইনাস কত 8। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, -8 আর -1 তার মানে কত হয়, মাইনাস কত হয় 9 হয়। মিলছে কিনা, অবশ্যই মিলে গেছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, এ কিউব মাইনাস কত 1 এর উপর কি দিতে পারি কিউব, 1 এর উপর কিউব মানে 1 অক্ষে 1 প্লাস এ প্লাস 1 হল কিউব মাইনাস কত 2 এর উপর কিউব দিলে কত হয়, ওই 8 হয়। 2 এর উপর কিউব মানে কত হয় 8 হয়। 2 ইনটু 2 ইনটু 2, 2 এর উপর কিউব মানে 2 কয়টা আছে, 3টা আছে। 3টা 2 গুণ করলে কত হয় 8 হয়। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ কিউব মাইনাস কত বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, এ বলতে কত তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ার বলতে কত স্কোয়ার প্লাস কত এ বি, এ বলতে এ 1 বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ার বলতে কত 1 প্লাস 1 হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস কত এ বলতে কত এ প্লাস 1, বি বলতে কত 1 প্লাস বি বলতে কত 1 হোল স্কোয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এ মাইনাস 1 ইন্টু স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এ কে এ প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 ওকে 1 প্লাস এ। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়। তার মানে এই 2 এর সামনে কি আছে -2, এই 1 এর সামনে কি আছে +1, তার মানে দুটার থেকে একটা গেলে থাকে কয়টা একটা, তার মানে কি লিখবো -1। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, যে এ স্কয়ার প্লাস সূত্রে কত 2a বলতে এ, বি বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে 1, বি বলতে কত 1 হোল স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 1 দ্বারা যদি a প্লাস 1 কে গুণ করি কি হয়,
এ প্লাস ওয়ান অফ কে প্লাস ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান অফ কে ওয়ান। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবে, এখানে এ মাইনাস ওয়ান আছে এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান আছে এ মাইনাস ওয়ান। এখন তোমরা লক্ষ্য করো কি আছে এখানে, স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু এ কে টু এ প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান অফ কে ওয়ান প্লাস এ প্লাস এক আর এক যোগ করলে কত হয়, 2 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এ মাইনাস ওয়ান একটা নেব এ মাইনাস ওয়ান কমন নিলাম, থাকে কি তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস কত এ প্লাস কত ওয়ান প্লাস কি থাকে স্কোয়ার প্লাস কত টু এ প্লাস কত ওয়ান প্লাস কত এ প্লাস কত টু। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এ মাইনাস ওয়ান ইন্টু কি লিখবো, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার টু স্কোয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে দুটা এ আর একটা এ তিনটা আর একটা কয়টা এ হয়, চারটা এ প্লাস 2 আর 1 3, 3 আর 1 কত হয় 4 হয়। এটাই হচ্ছে কি ক নং এর অ্যান্সার। এটাই হচ্ছে কি ক নং এর অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এ মাইনাস ওয়ান ইন্টু কত টু স্কোয়ার প্লাস কত 4a প্লাস কত 4। তোমরা এখন লক্ষ্য করো এটাকে কিন্তু ভাঙ্গা যায় না, যে 2 স্কোয়ার বের হলো প্লাস কত 4a প্লাস কত 4, এটাকে কিন্তু ভাঙ্গা যায় না, তার মানে এটাই অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, খ নং অঙ্কের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো যে খ নম্বর অঙ্ক কি রয়েছে। লক্ষ্য করো খ নম্বর যে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত 42√6। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এক্স এর কথা বলছে তার মানে উদ্দীপক হতে পাই, কি লিখবো খ নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে খ নম্বর যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স স্কোয়ার ইকুয়াল কত 11 প্লাস কত 2 ইন্টু রুট 30। এখন তোমরা লক্ষ্য করো বা এক্স স্কোয়ার ইকুয়াল, এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি করব, যেহেতু এখানে √6 আছে তার মানে আমরা √6 কিন্তু আনতে হবে, এটা কিন্তু প্রথম শর্ত। এখন তোমরা লক্ষ্য করো এখানে 11 আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি। তোমরা লক্ষ্য করো 6 আর 5 যোগ করলে কত হয় 11 হয়। আবার 10 যোগ 1 করলে কত হয় 11 হয়। আবার 9 যোগ 9 10 11 2 যোগ করলে কত হয় 11 হয়। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু 11 আমরা যে কোনো দুটো সংখ্যা দিয়ে যোগ করে 11 মিলাতে পারি, কিন্তু আমরা কোন দুটো সংখ্যা যোগ করে এখানে 11 মিলাবো, এটা কিন্তু প্রথম শর্ত। তোমরা একদম মনোযোগ দাও। যেহেতু এখানে √6 আছে, তোমরা লক্ষ্য করো এখানে √6 আছে, রাইট হ্যান্ড সাইডের দিকে একটু লক্ষ্য করো √6 আছে, তার মানে 6 অবশ্যই আনতে হবে। 6 এর সাথে কত যোগ করলে 11 হয়, 5 যোগ করলে 11 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো 6 প্লাস কত 2 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো আর একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করো, এমন দুটো সংখ্যা যোগ করলে 11 হবে, ওই সংখ্যা দুটো গুণ করলেও কি হবে 30 হবে। তোমরা লক্ষ্য করো 5 6 30, 6 ইন্টু কত 5 প্লাস কত 5। এখন তোমরা লক্ষ্য করো 5 5 আর 6 যোগ করলে 11, 5 6 কত 30। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল, যেহেতু এখানে রুট আছে 6 এর উপরেও আছে 5 এর উপরেও আছে, দুটোর উপরেই কিন্তু আছে, তাই না? আছে কি না? অবশ্যই আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে √6 এটাতে দিলাম, আবার কি দিলাম হোল স্কয়ার দিলাম। এই বর্গমূলার স্কয়ার করা হলে 6 কে 6 প্লাস সূত্রে কত দেব 2, এ বলতে কত √6, বি বলতে কত √5 প্লাস কি দেব √5 হোল স্কয়ার। এই বর্গমূলার স্কয়ার করা 5 কে 5। এটা আমি কেন করলাম, এটা সূত্র বানিয়ে নেওয়ার জন্য করলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কয়ার ইকুয়াল কত, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার সূত্র কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার।
এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে √6, বি বলতে কত √5 কি দিব হোল স্কয়ার। তোমরা কি সূচক এবং লগারিদম করছো? আমার তো মনে হয় যেহেতু তোমরা সামনে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা, তোমরা এই অধ্যায়টা অবশ্যই করছো। তোমরা জানো না যদি a টু দি পাওয়ার m ইকুয়াল b টু দি পাওয়ার যদি m হয়, তার মানে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার। পাওয়ার সমান পাওয়ার হলে ভিত্তি সমান কি হয়? ভিত্তি হয়। তার মানে এখানেও টু এখানেও টু পাওয়ার। মনে মনে কি দিলাম? কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো। x ইকুয়াল কি লিখতে পারি? √6 প্লাস কত √5। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন আমরা x এর মান পাইলাম, 1 ডিভাইডেড x আছে, তার মানে 1 ডিভাইডেড x এর মানও আনতে হবে। তোমরা জানো এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই তোমাদের বোর্ড বইয়ে করছো। অনুসারে 3.2 করছো, 3.2 এ তোমরা দেখবে এই ধরনের অনেক অঙ্ক রয়েছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে x ইকুয়াল উদাহরণ অঙ্কও রয়েছে, কিন্তু x এর বিপরীত ধনাত্মক সংখ্যা কি লিখতে পারি? 1 ডিভাইডেড x লিখতে পারি, পারি কি না? ইকুয়াল তখন এর বিপরীত ধনাত্মক সংখ্যা কি হবে? 1 ডিভাইডেড √6 প্লাস কত √5। এখন আমরা কি করব? এই হরের বিপরীত চিহ্ন দ্বারা, এই হরের বিপরীত চিহ্ন দ্বারা লবকে গুণ করব, হরকেও গুণ করব। ওয়ানক যদি এর হরের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি তার মানে ওটাই হয়। তার মানে কি লিখবো? √6 মাইনাস কত √5। এখন তোমরা লক্ষ্য করো √6 প্লাস কত √5 ইন্টু √6 মাইনাস কত √5। পাশে কি লিখবো? লব ও হরকে, লব ও হরকে, হরকে √6 মাইনাস কত √5 দ্বারা গুণ করে, গুণ করে কি লিখলাম? হরের বিপরীত চিহ্ন, হরের বিপরীত চিহ্ন কি? মাইনাস, মাইনাস দ্বারা লবকে গুণ করলাম, হরকেও গুণ করলাম। 1 এর সাথে যদি √6 মাইনাস √5 গুণ করি তার মানে কি হয়? √6 মাইনাস √5 হয়। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা 1 ডিভাইডেড x ইকুয়াল কি লিখতে পারি? √6 মাইনাস কত √5। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। √6 হোল স্কয়ার মাইনাস কত √5 হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। বা এখন কি লিখতে পারি? 1 ডিভাইডেড x ইকুয়াল কি লিখতে পারি? √6 মাইনাস কত √5। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই বর্গমূলার স্কয়ার কি দিলাম? কাটা। বর্গমূলার স্কয়ার কি দিলাম? কাটা। কি লিখতে পারি? 6 মাইনাস কত 5। বা 1 ডিভাইডেড x ইকুয়াল কি লিখবো? তোমরা লক্ষ্য করো এখানে √6 মাইনাস কত √5। এখন তোমরা লক্ষ্য করো 6টার থেকে যদি একটা 6টার থেকে যদি 5টা বিয়োগ করি থাকে কয়টা? একটা। বা 1 ডিভাইডেড x ইকুয়াল কি লিখতে পারি? √6 মাইনাস কত √5। কেননা 1 দ্বারা যদি √6 মাইনাস √5 কে ভাগ করি তার মানে এটাই হয়। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে প্লাস আছে তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে? প্লাসের মানটা বের করে নিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে x এর মান কত পাইছি? তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি? x প্লাস কত 1 ডিভাইডেড x। x এর মান কত পাইছি? তোমরা লক্ষ্য করো এখানে √6 মাইনাস কত √5 প্লাস প্লাস x এর মান কত পাইছি? √6 প্লাস কত √5, √6 প্লাস কত √5 এবং 1 ডিভাইডেড x এর মান কত পাইছি? √6 মাইনাস কত √5। তোমাদের আমি একটা মজার কথা বলি, x এর মান যদি যে কোনো মানে হোক, যদি এখানে প্লাস হয় এর বিপরীত গুণাত্মক সংখ্যার মান কি হবে? মাইনাস হবে। এটা যদি মাইনাস হয় এর বিপরীত গুণাত্মক সংখ্যার মান কি হবে? প্লাস হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে -5 প্লাস 5 কি দিলাম? পাশাপাশি কাটা দিলাম। একটা 6 আর একটা 6 কি লিখতে পারি? 2√6। অঙ্ক কিন্তু আমাদের তোমরা লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইডের পথে √6 কিন্তু পাইছি, √6 কিন্তু পাইছি। তার মানে আমাদের অঙ্ক কি হবে? খুব ইজি ভাবে হবে। এখন লক্ষ্য করো এখন কি লিখবো? যে লেফট হ্যান্ড সাইড, লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড কি রয়েছে? যে লেফট হ্যান্ড
সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স কিউব প্লাস কত 1 ডিভাইডেড এক্স কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল কিউব মাইনাস কত 3 এ বি ইন্টু কত এ প্লাস বি। এখন আমরা কি লিখবো এ বলতে কত এ প্লাস বি হল কিউব, এ প্লাস বি হল কিউব মাইনাস কত 3 এ বি ইন্টু কত এ প্লাস বি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। নিচের এক্স এর উপরে এক্স কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান কত বের করছি 2√6 হল কিউব মাইনাস কত 3 এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান কত বের করছি ইন্টু 2√6 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে √6 এর উপরেও আছে, তার মানে দুটার উপরে কিন্তু কিউবটা আছে, তাই না? কি করব লক্ষ্য করো এখানে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়। √6 এর উপরে কি আছে কিউব আছে, তার মানে √6 কয়টা লিখতে পারি √6 হোল স্কয়ার ইনটু কত √6, দুটা আর একটা কয়টা হয় তিনটা, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয় ইনটু √6 হোল স্কয়ার ইনটু কত √6, 3 দুগুণে 6 √6। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা থাকে কত 6, 6 আসছে কত হয় 6 আসছে কত হয় 48, আর কাটার অংশ হলো 3 আসছে 24, 4 আসছে 32, 5 আসছে 40, 6 আসছে 48 হয়, 6 আসছে কত হয় 48, √6 আছে √6 মাইনাস কত 6 √6। এখন তোমরা লক্ষ্য করো 48টা থেকে 6টা গেলে থাকে কয়টা 48টা √6 থেকে 6টা √6 বিয়োগ করলে থাকে কয়টা 42টা √6, 42টা √6। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ করার কথা বলছে প্রুফ PRO VED প্রুফ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব গ নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে গ নম্বর অঙ্কটা কি রয়েছে যে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তার মানে উদ্দীপক আমরা এটার থেকে নেব কি আছে গ নম্বরে লক্ষ্য করো এখানে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো y স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড y স্কয়ার ইকুয়াল কত 38, 38। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার, তার মানে অনেকে তোমরা প্রশ্ন করতো যেমন y স্কয়ার আছে প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার, তার মানে কি লিখতে পারি এটাকে y স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড y হোল স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার মানে 1 অফ k1, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার। তার মানে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, স্কয়ার প্লাস বি স্কয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে 3টা অনুসিদ্ধান্ত আছে, কিন্তু তোমাদের বুঝতে হবে আমি কোন অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো যেমন স্কয়ার প্লাস বি স্কয়ারের 3টা অনুসিদ্ধান্ত আছে। যেহেতু এখানে 38 আছে, 38 সাথে কোন সংখ্যা যোগ করলে বর্গমূল হবে সংখ্যাটাকে বর্গমূল করা যাবে, যেমন যদি আমি 2 যোগ করি তখন 40 হয়, 40কে কিন্তু বর্গমূল করা যায় না। আবার 38 থেকে যদি 2 আমি বিয়োগ করি তখন কত হয় 36 হয়, 6 6 36, এটাকে কিন্তু আমরা বর্গমূল করতে পারি। এখন তোমরা লক্ষ্য করো স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কি করতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ারের অনুসিদ্ধান্ত কি করতে পারি y মাইনাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার প্লাস কত সূত্রে কত 2 a বলতে কত y b বলতে কত 1 ডিভাইডেড y ইকুয়াল কত 38। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো নিচের y আর উপরের y কি দিলাম কাটা দিলাম y মাইনাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 2 আসছে, সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস 2 হবে, বা y মাইনাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার ইকুয়াল কত 38টার থেকে 2টা বিয়োগ করলে থাকে কয়টা 36টা, 36, বা y মাইনাস 1 ডিভাইডেড y
ইকুয়াল সমানের পাশের বর্গ সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয়, অথবা 6 এর উপর স্কয়ার করলে কি হয় 6 6 36 হয়, এই বর্গ আর এই বর্গ কি করতে পারি কাটতে পারি, তার মানে কি লিখবো 36 রুট ওভার বা y মাইনাস 1 ডিভাইডেড y ইকুয়াল কি 6 6 36, অর্থাৎ y মাইনাস 1 ডিভাইডেড y এর মান পাইলাম কত 6 পাইলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে, সুতরাং এই যে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার ভাঙতে হলে আমরা কি পাবো, এটাকে যদি আমি ভাঙতে যাই তখন কি পাবো y কিউব মাইনাস কত 1 ডিভাইডেড y কিউব, এটা পাবো। আবার কি পাবো y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার পাবো, আবার কি পাবো মাইনাস y মাইনাস 1 ডিভাইডেড কত পাবো y পাবো। তার মানে আমরা এই মানটা আগে কি করে নেব বের করে নেব। এটা ভাঙার কিন্তু অবশ্যই দুই পদ্ধতিতে করা যায়। আমি এটার ভাঙারে একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। যে এই রকম যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 কে কিভাবে ভাঙাবো, a টু দি পাওয়ার 5 মাইনাস অথবা 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 কে কিভাবে ভাঙাবো, এটা কিন্তু আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবা। ইনশাল্লাহ তোমাদের এই ধরনের অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না, কেননা তোমরা এগুলোকে কি করতে পারবা সহজেই ভাঙাতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো, যদি এভাবে ভাঙা হয় তার মানে কি করবো আমি আগে y কিউব মাইনাস কত 1 ডিভাইডেড y কিউবের মানটা বের করে নেব। তোমরা লক্ষ্য করো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইন্টু কত a মাইনাস কত b। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো y মাইনাস 1 ডিভাইডেড y এর মান কত পাইছি, এখানে 6 পাইছি, কি বসাবো 6 কিউব প্লাস কত 3 ইন্টু এই নিচের y উপরের y কাটা দিলাম, y মাইনাস 1 ডিভাইডেড y এর মান কত পাইছি 6, 6 এর উপর কিউব করলে কত হয় 6 ইন্টু 6 ইন্টু 6 216 হয়, 216 হয় প্লাস কত 3 6 18। আমরা কি করব এটা যোগ করব, যোগ কত 18 যোগ করলে কত হয় 234 হয়, 234 হয়। এটা কার মান পাইলাম আমরা y কিউব মাইনাস 1 ডিভাইডেড y কিউব। এখন কি লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5। কি করবো তোমরা লক্ষ্য করো y কিউব মাইনাস কত 1 ডিভাইডেড y কিউব ইন্টু y স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড y স্কয়ার মাইনাস y মাইনাস কত 1 ডিভাইডেড y। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে y কিউব মাইনাস 1 ডিভাইডেড y কিউবের মান কত পাইছি এখানে 234 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ারের মান কত পাইছি 38 মাইনাস y মাইনাস 1 ডিভাইডেড y এর মান কত পাইছি 6 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব গুণ করব, 234 গুণন কত 38, 38 গুণ করলে কত হয় 8892, 8892 মাইনাস কত 6, মাইনাস কত 6 বিয়োগ করলে কত হয় 8886, 8886। এটাই হচ্ছে কি গ নং অঙ্কের অ্যান্সার 8886। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তোমরা বাড়িতে বেশি বেশি করে অনুসরণের অঙ্ক সহকারে কাজের অঙ্কগুলো উদাহরণ অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা, তাহলে দেখা যাচ্ছে তোমাদের যে কোনো সৃজনশীল অঙ্কে আসুক না কেন তোমাদের এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে কোনো সমস্যাই হবে না। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।